আসসালামু আলাইকুম। আপনাকে যদি প্রশ্ন করা হয় বহির্বিশ্বে বিশ্বে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে এমন দুজন ব্যক্তির নাম বলেন, তাহলে আপনি প্রথমেই বলবেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং দ্বিতীয় সাকিব আল হাসান। বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে সাকিব আল হাসানের মতো এত বড় প্লেয়ার আর নেই। এমনকি ভবিষ্যতে সাকিব আল হাসানের মতো এত জনপ্রিয় একজন প্লেয়ার জন্ম নেবে কি না এই বিষয়ে সন্দেহ প্রকাশ করা হয়। কিন্তু ব্যক্তি সাকিব এবং ক্রিকেটার সাকিবের মাঝে রয়েছে বিশাল পার্থক্য। সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সাকিব ছিলেন নীরব। যখন ছাত্র জনতা মৃত্যুর মিছিলে অংশ নিচ্ছিল তখন সাকিব পার্কে পার্কে ঘুরে বেড়িয়েছে। যখন কেউ অন্যায়ের প্রতিবাদ না করে চুপ থাকে তখন ধরে নেওয়া হয় সে জুলুমকারীর পক্ষে। ঠিক এই কারণে সাকিবের জনপ্রিয়তা দিন দিন কমতে থাকে। এছাড়াও শেয়ার বাজার কেলেঙ্কারি, কাঁকড়া ব্যবসার সাথে জড়িত শ্রমিকদের বেতন না দেওয়া, নারী কেলেঙ্কারি এবং বাংলাদেশে নিষিদ্ধ বেটিং সাইটের প্রমোশনের জন্য তিনি বিজ্ঞাপন প্রচার করেন। উল্লেখ্য যে প্রত্যাহিরণ এই একই কাজের জন্য তাকে জেলে পাঠানো হয়েছিল। কিন্তু এই একই কাজ করার জন্য সাকিবের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এবং কেন নেওয়া হয়নি? উই ডোন্ট নো। বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি নানান জায়গায় সাকিবের নামে মামলা করা হচ্ছে, যা আমাদের দক্ষিণ এশিয়ার রাজনীতিতে খুবই সিম্পল একটা কারণ আমরা জানি আমাদের দক্ষিণ এশিয়ায় প্রতিহিংসার রাজনীতি ভরপুর। বিশ্বকাপ জয়ী ইমরান খান এখন জেলে এবং আমাদের পাশের দেশের অং সান সু চি, একজন নোবেল বিজয়ী, তিনিও এখন জেলে। এত দূরের কথা বাদ দেন, আমাদের দেশের সেরা গোলকিপার এবং সাবজয়ী অধিনায়ক আমিনুল ইসলাম এই প্রতিহিংসার রাজনীতির কারণে তাকে জেল খাটতে হয়েছে। এই দ্বিতীয় স্বাধীনতার পরে আমি চাইবো সবকিছুর সুষ্ঠু তদন্ত হোক, সুষ্ঠু বিচার হোক, পৃথিবী হোক মানুষের, জয় হোক মানবতার।